আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স 365 চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু স্বাগত জানাচ্ছি আপনাদের। প্রতিদিনকার ন্যায় আজকেও আমরা ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক সংক্ষিপ্ত আলোচনা নিয়ে হাজির হয়েছি। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইরান প্রতিবেশী মুসলিম দেশগুলোকে ভাই বলে সম্বোধন করলো, অথচ তাদের উপরেই হামলা করলো। তো এই বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের কবির ভাই। কবির ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের আজকের প্রশ্ন হচ্ছে, ইরান প্রতিবেশী মুসলিম দেশগুলোকে ভাই সম্বোধন করলো, অথচ তাদের উপরে হামলা করলো। এই কথাটার যৌক্তিকতা এবং যথাযথ যুক্তি আমাদেরকে বলেন এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। এটি একটি দারুণ একটি কৌতূহল উদ্দীপক একটি বিষয় যে ইরান একটি মুসলমান দেশ এবং মধ্যপ্রাচ্যের আরবের যে অন্যান্য দেশগুলো আছে তারাও মুসলমান। ইরান বিভিন্ন সময় বলে আসছে যে আরবের যে দেশগুলো তারা হচ্ছে আমাদের ভ্রাতৃপ্রতিম, প্রতিবেশী, আমাদের মুসলমান, হ্যাঁ, আমাদের ভাই। তো তারপরেও ইরান কেন মধ্যপ্রাচ্যব্যাপী যে তাণ্ডব লীলা চালিয়েছে, যে হামলা করেছে, এটা কেন? এর যৌক্তিকতা কি? চলুন আমরা একটু দেখে নেই যে এই যুদ্ধ যখন শুরু হয়, হ্যাঁ, শুরুর পূর্বে যখন আমেরিকা এবং ইসরায়েল এই মধ্যপ্রাচ্যে তাদের আমেরিকার যুদ্ধ জাহাজগুলো মধ্যপ্রাচ্যের দিকে আসতে থাকে এবং মধ্যপ্রাচ্যে এরা অবস্থান করে, তখন যখন যুদ্ধের পূর্বাভাস বোঝা যাচ্ছিল, তখনই যুদ্ধ শুরুর পূর্বে ইরান ঘোষণা দিয়েছিল যে যদি ইরানের উপর হামলা করা হয় তাহলে মধ্যপ্রাচ্যব্যাপী যে আমেরিকার যতগুলো সামরিক ঘাঁটি আছে সবগুলোকে জ্বালিয়ে দেওয়া হবে এবং আমেরিকার যেখানে যেখানে স্বার্থ রয়েছে এগুলোর উপর হামলা করা হবে। হ্যাঁ, স্বার্থ বলতে আমেরিকা যেখানে যেখানে ব্যবসা বাণিজ্য বা হচ্ছে কোনো ঘাঁটি হ্যাঁ, তৈরি করছিল সেখানে হামলা করা হবে, সেখানে হামলা করা হবে। হ্যাঁ, তো আমরা দেখি যে মধ্যপ্রাচ্যে এই আরব দেশগুলোর উপর ইরান যে হামলা করেছে সেটা কিন্তু প্রধানত দুই ধরনের স্থাপনার উপর বেশি হামলা করেছে। একটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি, আরেকটা হচ্ছে যেখানে যেখানে যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য রয়েছে। আবার এই সমস্ত হামলার মধ্যে কিছু কিছু হামলা যেটা ইরান এর দায়ভার অস্বীকার করেছে। যেমন আপনার যুদ্ধের শুরুতে সৌদি আরবের যে আরামকো যে তেল শোধনাগার, এর উপর একটা হামলা হয়েছিল। ইরান বলেছে ইরান তারা এর উপর হামলা করেনি। এখন যুদ্ধ চলাকালীন সময়ে হয়তো অন্য কোনো পক্ষ সুযোগ নেওয়ার জন্য তারা হয়তো বা এই হামলা করে থাকতে পারে, ইরানের উপর দায় চাপানোর জন্য। ইরানের উপর দায় চাপানোর জন্য যে যদি ইরানের সাথে আরব দেশগুলোর যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যায় তাহলে এক পক্ষ আরেক পক্ষকে ধ্বংস করবে। হ্যাঁ, এবং তারা দূর থেকে এটার সুবিধা, মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে ইরানের বিপক্ষের দল যারা আছে তারা আরব দেশগুলোর উপর যদি হামলা করতে পারে তাহলে ইরানের উপর দায় চাপাই দিয়ে তাদের ভিতরে ভ্রাতৃত্বের মধ্যে একটা ভাঙ্গন সৃষ্টি করবে, ভাঙন সৃষ্টি করতে পারে। যেমন ইসরায়েল এই গোপন হামলাগুলো করে থাকতে পারে, তাতে করে আরব দেশগুলো মনে করবে যে ইরানই তাদের উপর হামলা করেছে। ফলশ্রুতিতে তাদের ইরানের উপর হামলা করার সম্ভাবনা বেড়ে যায়। আর ইরানের উপর হামলা করলে তখন দেখা যাবে স্বাভাবিকভাবে যুদ্ধ বেঁধে যাবে, তখন এরা এক পক্ষ আরেক পক্ষকে ধ্বংস করবে। আর ইসরায়েল তো চাই যে তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে, যুদ্ধ করে ধ্বংস হয়ে যাক। এমনিতে ইহুদিরা তো মুসলমানদের শত্রু, তাই চাচ্ছিল যে মুসলমান বাধায় দিয়ে ওরা মাঝখানে ফয়দা লুটবে, দুই পক্ষকে এক জায়গা করে একবার ড্রিল ছড়বে যে দুটো একসাথে শেষ হয়ে যায়, এমনটা চিন্তা ভাবনা করছে ওরা হয়তো। হ্যাঁ হ্যাঁ, আপনি দেখেন যে 1979 সালে যখন ইরানে ইসলামী বিপ্লব হয়, এরপরে প্রায় 47 বছর, 47 বছর ধরে কিন্তু ইসরায়েল এবং আমেরিকার সাথে ইরানের শত্রুতা। এবং এই দীর্ঘ এই সময়টাতে আমেরিকা বিভিন্ন ভাবে ইরানকে কোণঠাসা করার চেষ্টা করেছে। তাদের উপর বিভিন্ন ধরনের অর্থনৈতিক এবং সামরিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, যার কারণে ইরান অর্থনৈতিক ভাবে ভঙ্গুর হয়ে গেছে। ইরানে বেকারত্ব বেড়ে গেছে, মুদ্রাস্ফীতি অনেক বেড়ে গেছে। হ্যাঁ, এবং পক্ষান্তরে ইসরায়েল কি করছে যে তারা সেই ইসলামী বিপ্লবের পর থেকেই বিভিন্ন চোরাগোপ্তা হামলার মাধ্যমে ইরানের অনেক শীর্ষস্থানীয় বিজ্ঞানীকে তারা হত্যা করেছে। হ্যাঁ, তো সুতরাং এবং চূড়ান্তভাবে ইরান
ইসরায়েল এর আগেও যে 12 দিনের একটা যুদ্ধ হয়েছে, সেখানে কিন্তু ইসরায়েলই আগে ইরানের উপর হামলা করেছে। এবং সর্বশেষ যে 28 ফেব্রুয়ারি, সেখানে কিন্তু ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানের উপর ভয়াবহ হামলা করে। তো সুতরাং এই হামলাগুলোর পরে এবং এই শত্রুতার পরে, হ্যাঁ, ইরানের কাছে এটা তখন স্পষ্ট যে আমেরিকা এবং ইসরায়েল তাদের প্রকাশ্য শত্রু। এটা পৃথিবীর কাছে এখন প্রতীয়মান, এটা এখন স্বীকৃত এবং স্পষ্ট। স্পষ্ট। তো এটা দেখা যাচ্ছে যে ইরানের পার্শ্ববর্তী দেশগুলোতে, যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে, সেখানে আমেরিকা বিভিন্ন ধরনের রেডার এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি স্থাপন করার মাধ্যমে তারা ইরানের সম্বন্ধে, ইরানের বিভিন্ন গোপন তথ্য তারা সংগ্রহ করত। ইভেন এই যে 28 ফেব্রুয়ারিতে যে হামলাটা করে আমেরিকা এবং ইসরায়েল, তার আগে দেখবেন যে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তাদের যুদ্ধ জাহাজগুলো এই ইরানের দিকে নিয়ে আসে। ওমান, তারা আস্তে আস্তে এই ওমান উপসাগরের দিকে তারা অবস্থান করে। হ্যাঁ, এখন এই ওমান উপসাগরে প্রায় তারা 1 মাস অবস্থান করেছে এবং বিভিন্ন ধরনের গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে। তো তারা এর মাধ্যমে তারা লোকেট করেছে যে ইরানের যে সর্বোচ্চ নেতা, উনি কোথায়, ওনার মুভমেন্ট, ওনার চলাফেরা, ওনার অবস্থান, তারপর ইরানের যে আরো শীর্ষস্থানীয় কর্মকর্তারা তারা কখন তার সাথে মিটিং এ বসে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তারা গোয়েন্দা তথ্যের মাধ্যমে সংগ্রহ করেছে এবং নিখুঁত হামলা করে সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, অনেক শীর্ষস্থানীয় কর্মকর্তাকে হত্যা করেছে। এখন এত কিছুর পরেও ইরান তো বসে থাকবে না। যখন দেখবে তাদের শত্রুরা পার্শ্ববর্তী আরব দেশগুলোতে ঘাঁটি গেড়ে অবস্থান করছে, তারা এখানে সামরিক স্থাপনা তৈরি করেছে ইরানকে দুর্বল করার জন্য, ইরানের উপর হামলা করার জন্য, তো সেখানে ইরান তো আর যুদ্ধ বেঁধে গেলে ইরান তো তাদেরকে টার্গেট করবেই, এটা তাদের জন্য বৈধ। আমাকে কেউ মারতে আসলে আমি তার উপর একটা আঘাত করার চেষ্টা করব এবং যে অবস্থা স্থাপনাগুলোর মাধ্যমে তারা গোপন তথ্য সংগ্রহ করত এবং ইরানের মিসাইল উৎক্ষেপণ করলে তারা এগুলোর মাধ্যমে তথ্য সংগ্রহ করে ইসরায়েলের কাছে পৌঁছাই দিত, সেই রেডার সিস্টেমকে তাদের ধ্বংস করা তাদের জন্য বৈধ। কারণ তারা তো বসে থেকে থেকে মার খাবে না, তাদেরকে মার দিতে হবে, মার দেওয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে এবং শত্রুকে যতটুকু দুর্বল করা যায় তারা সেই চেষ্টা করবে। এবার আমরা যদি একটু দেখি যে মধ্যপ্রাচ্য ব্যাপী আমেরিকার স্বার্থগুলো কি কি, আপনার দেখবেন যে আমেরিকার ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যে, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, জর্ডান, এই সমস্ত দেশে তাদের বড় বড় সামরিক ঘাঁটি রয়েছে। আর তাদের আমেরিকার বড় বড় কিছু কোম্পানি এখানে তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করে। এদের মধ্যে রয়েছে আপনার প্রযুক্তি, প্রতিরক্ষা, কনসাল্টিং, জ্বালানি এবং প্রকৌশলী, আর হচ্ছে ভোগ্যপণ্য। আমরা যদি দেখি প্রযুক্তি খাতে আমেরিকার যে টেক জায়ান্ট, আপনার অ্যামাজন, IBM, মাইক্রোসফট, গুগলের মতো কোম্পানিগুলো এখানে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে। এবং দুবাইয়ে তাদের সবচেয়ে বড় বাণিজ্যিক হাব রয়েছে। হ্যাঁ, এর কারণ হচ্ছে দুবাইটা হলো ব্যবসা বান্ধব পরিবেশ এর জন্য, এবং এর বড় একটা অংশ রয়েছে হলো সৌদি আরবে। এবার আপনি দেখেন প্রতিরক্ষা খাতে এখানে আমেরিকার যে বিখ্যাত লকহিড মার্টিন কর্পোরেশন, বোয়িং, এরা কিন্তু এখানে ব্যবসা করছে। তারপরে এনার্জি এবং জ্বালানি প্রকৌশলী খাতে রয়েছে এক্সন মোবিল, হ্যালিবার্টন। তো এই ধরনের কোম্পানিগুলো এখানে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে যেমন জ্বালানি ক্ষেত্রে তাদের অবকাঠামোগত তথ্য প্রযুক্তি দিয়ে সহায়তা করছে এবং তাদের সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে। তো সুতরাং ইরান, আপনি দেখবেন ইরান হামলা করেছে কিন্তু তাদের জ্বালানি স্থাপনার উপর, তাদের সামরিক স্থাপনার উপর। হ্যাঁ, কিন্তু আমেরিকার কিন্তু ম্যাকডোনাল্ডস এবং কোকাকোলার মতো কোম্পানিও মধ্যপ্রাচ্যে রয়েছে। তো ইরান কিন্তু সেগুলোর উপর হামলা করেনি। এবার আসি যে জ্বালানি স্থাপনার উপর আগ বাড়িয়ে কি ইরান হামলা করেছে নাকি আমেরিকা এবং ইসরায়েল হামলা করেছে? আপনি দেখবেন যে পৃথিবীর সর্ববৃহৎ গ্যাস ফিল্ড, সাউথ পার্টস গ্যাস ফিল্ড, এটা ইরানে অবস্থিত। এখানে ইসরায়েল আগে হামলা করে, তারপর ইরান প্রতিশোধ হিসেবে তারা আপনার কাতারে অবস্থিত এই গ্যাস ফিল্ডের আরেকটি অংশ, হ্যাঁ,
যেটা কাতার পরিচালনা করে সেটার উপর ইরান হামলা করে। তারপর তাদের ইলেকট্রিসিটি, তাদের পাওয়ার প্ল্যান্ট, তাদের তেল স্থাপনার উপর, ইরানের তেল স্থাপনার উপর হামলা করে। এরপর ইরানও প্রতিশোধ হিসেবে আপনার এই সমস্ত মধ্যপ্রাচ্যব্যাপী এবং ইসরায়েলে যে একই ধরনের স্থাপনা আছে এগুলোর উপর হামলা করে। তারপর ইরানের কিছু বড় বড় ব্রিজ হামলা করে ধ্বংস করে দিয়েছে। ইরানও কিন্তু ঘোষণা দিয়েছিল যে তাদের এই ধরনের স্থাপনার উপর হামলা করলে তারাও মধ্যপ্রাচ্যব্যাপী এই স্থাপনাগুলোর উপর হামলা করবে। তো সুতরাং আপনার ইরান আক্রান্ত হবে, ইরান ক্ষতিগ্রস্ত হবে, আর শত্রুরা পার্শ্ববর্তী দেশে ঘাঁটি গেড়ে অবস্থান করবে, তারা এখানে ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে, আর ইরান তাদের উপর হামলা করবে না, এটা তো যৌক্তিক না। বরং তাদেরকে হামলার লক্ষ্যবস্তু হিসেবে টার্গেট করবে, এটাই যৌক্তিক। আর এই যুদ্ধের শুরুর পূর্বেই তারা এই ঘোষণা দিয়েছে। অসংখ্য ধন্যবাদ কবির ভাই আপনাকে, আপনার সুন্দর মতামত এবং সুন্দর বিশ্লেষণ আমাদের অনেক ভালো লাগলো। দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আবার আগামীকাল